আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আমার আল্লাহকে চেনার জন্য আল্লাহ নামটাই যথেষ্ট। আপনি যদি আলিফ দিয়ে শুরু করেন, হামজা দিয়ে শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাকের নাম শুরু হয়ে গেছে আলিফ দিয়ে। এখন যদি আপনি আলিফটা বাদ দিয়ে দেন, এরপরে দাও আমার রবের নাম টিকেই থেকে গেল। সুবহানাল্লাহ। কেমনে টিক থাকলো আপনি দেখেন। আপনি যদি প্রথম হরফটা বাদ দিয়ে দেন, অক্ষরটা বাদ দিয়ে দেন, তাকে লাম, এরপরে লাম আবার হা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর নাম টিকিয়ে থেকে গেল, কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই। এরপরে আরেকটা লাম বাদ দিয়ে দেন, তাকে শুধু লাহু, এরপরও আমার রবের নামের কোনো পরিবর্তন হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম বাদ দিয়ে দেন, তাকে শুধু হা, তাকে কি শুধু হা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নামের চেঞ্জ কোনো হলো না, কোনো পরিবর্তন হলো না। আমার রবের নাম টিকে থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে মায়া করে, মহাব্বত করে যে কিতাবটা দিলেন, এই কিতাব দেওয়ার উদ্দেশ্য হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো অন্ধকার থেকে আলোর সন্ধান পাবে। কিন্তু আমরা দেখা গেল অন্ধকারের মধ্যে এখনো নিমজ্জিত আছে, আলোর সন্ধান আমরা এখনো পাই নাই। উমাইয়া কি করলাম? বেলাল যখন কালিমা পড়ল, বেলালের মুখের মধ্যে একটি আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক। বলেন আল্লাহ কি? আল্লাহ কি বলেন আবার? আল্লাহ এক। এই জিকির যখন বলেন আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, এইভাবে জিকির যখন করতে লাগলো, উমাইয়া চলে গেল বেলালের কাছে। বেলালের কাছে গিয়ে বলল, বেলাল তুই কালিমা ছাড়বি, না হয় আমি তোর জীবনটা শেষ করে দেব। বেলাল বলল, আমার জীবন দিয়ে দিব, এরপরও আমি কালিমা ছাড়তে পারবো না। উমাইয়া বেলালকে মরুভূমির প্রান্তরে নিয়ে গেল, হাত পা বেঁধে বুকের উপর পাথর চাপা দিল, যুবকদেরকে লেলিয়ে দিল, হাত পা বেঁধে তাকে মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালুকণার মাঝে তাকে ছেঁচড়াইতে থাকুন। এইভাবে নির্যাতন শুরু করল। বেলালের মুখের মধ্যে একটাই আওয়াজ, আল্লাহ এক আল্লাহ এক। এইভাবে সে জিকির করতে লাগলো। উমাইয়া নির্যাতন করে শেষ করতে পারলো না। এইভাবে কয়েকদিন যখন চলে গেল, উমাইয়া বেলালের কাছে যখন গিয়ে নির্যাতন করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার দেয় না। এইভাবে যখন না খেয়ে গেলে তাকে নির্যাতন করে। আবার বেলালের কাছে গিয়ে উমাইয়া বলল, উমাইয়া গিয়ে বেলালের কাছে গিয়ে বলল, হো বেলাল তুই যদি কালিমা না চারস তাহলে তোকে আমি মেরে ফেলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে মেরে ফেলার পর আমি কালিমা ছাড়তে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, উমাইয়া তার বাম হাতটা তার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে, বেলালের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে টান মেরে বেলালের জিহ্বাটা বের করে, বাবলা গাছের কাঁটাগুলো তার জিহ্বার মধ্যে যখন ঢুকিয়ে গেল, ফিকি দিয়ে রক্তগুলো যখন পড়তেছিল, জিহ্বাটা ফুটো হয়ে গেছে, কথা বলতে পারছে না। এমন সময় বেলাল ডাক দিয়ে বলল, উমাইয়া আমার জিহ্বা কেন, আমার কলিজাটাও যদি তুমি ফুটো করে দাও, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমার অন্তর থেকে তুমি মুছে দিতে পারবা না। সুবহানাল্লাহ।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে নির্যাতন যখন করতে লাগলো, এরপরও বেলালকে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা তখন মক্কার মধ্যে নাই। আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর, মক্কায় আমার কোনো ক্ষমতা নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো মক্কা বিজয়ের অনুমতি দেন নাই। এই আবু বকর, তোমাকে তো রব্বুল আলামিন অনেক সম্পদগুলো দিল, তুমি উমাইয়ার কাছ থেকে বেলালকে তুমি আজাদ করে নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, উমাইয়ার কাছে গিয়ে বলল, উমাইয়া, তুই কি চাস? তুই যা চাইবে আমি সব কিছু দিয়ে দেব, কিন্তু তুই বেলালকে তুই আজাদ করে দে, বেলালকে তুই আমার কাছে বিক্রি করে দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত করে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে আসলেন, আমার নবীজি বেলালকে দেখে বললেন, বেলাল, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। বেলাল, তুই জেনে রাখ, তোর জিহ্বা থেকে যখন, তোর শরীর থেকে যখন এই নির্যাতনের নিপীড়নের রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোর এই রক্তটাকে দিনের জন্য কবুল করে নিবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই নির্যাতন করলাম, ধরা হলো, খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কামার। খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরা হলো। কাফের মুশরিকরা গিয়ে বলল, ও খাব্বাব, তুই এই কামারের কাজ করস, তোর কাছে যে লোহাগুলো আছে, যে আংরাগুলো দেখা যাচ্ছে, এই লোহার অঙ্গারগুলো দেখা যাচ্ছে, যদি তুই কালিমা না চারিস তাহলে ওই অঙ্গারগুলো তার পিঠের মধ্যে আমরা ঢুকিয়ে দেব। খাব্বাব বলল, তোমরা যাই কিছু করো না কেন, আমার জীবন চলে যাবে, এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা আমার অন্তর থেকে মুছে দিতে পারবো না। কাফের মুশরিকেরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, হাত পা গুলো বেঁধে নিলেন, বেঁধে নিয়ে মাটির মধ্যে উপর করে শুয়ে দিলেন। আর লোহার অঙ্গারগুলো নিয়ে আসা হলো। এই অঙ্গারগুলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে যখন ঢুকিয়ে দিল, যখন রক্তগুলো আর চর্বিগুলো গলে গলে জমিনের মধ্যে পড়তেছিল, এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হো কাফেরেরা, হো মুশরিকেরা, তোমরা আমার পিঠটা কেন, আমার কলিজাটাও যদি তোমরা ফুটো করে দাও, এরপর রব্বুল আলামিনের কালিমা আমার অন্তরের মধ্যে গেঁথে নিয়েছি, তা থেকে আমাকে তোমরা এক বিন্দু পরিমাণ সরাইতে পারবা না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে মক্কা থেকে মদিনায় জেলখানার মধ্যে বন্দী করা হলো। তাকে খাবারগুলো দেওয়া হয় নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু না খাইতে তাকে মৃত্যুবরণ করবে, এই প্ল্যানগুলো তারা বাস্তবায়ন করার জন্য যখন তারা এই প্ল্যানগুলো করলেন, এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালামটা তিলাওয়াত করে আর আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে বলেন? রিজিকের মালিক কে? তারা ভাবছিল যে খুবাইবকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দিব না খাওয়ায় রাখতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের খাবারগুলো মান্না সালওয়ার মতন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জেলখানার মধ্যে ঢুকাইয়া দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে কাফের মুশরিকেরা তো অবাক, যে আমরা তাকে খাবার দিচ্ছি না আর সে এত সুন্দর চেহারা হয়ে গেল। পলকাইলে মানুষের চেহারা সুন্দর হয় কিনা বলেন? তারা তো বলল, সর্বনাশ, তাকে কি করা যায়? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। খুবাইব বলল, রিজিকের মালিক তোমরা না, রিজিকের মালিক কে? এই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করেছে। এইভাবে কাফের মুশরিকেরা মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে মক্কা নগরীতে নানাভাবে নির্যাতন শুরু করলো। আর এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজ নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছে। এই সূরা শানে নজুল প্রেক্ষাপট আপনাদের সামনে একটু বললাম। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা বলতেছে। এই ঘটনাটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম, এই কথাগুলো বলে দিয়ে নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন আর বলতেছে যে আপনার সাহাবীরা কি মায়ের গুলো খাইতেছে।
এর চেয়ে আরো আগে এই সূরাটা যখন নাজিল হয়েছে, আমার নবীজি দুনিয়াতে আসার আরো 70 বছর আগের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরে নবীজিকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে রাসূল, শুধু আপনার উম্মতেরাই মায়ের খায় নাই, এর আগেও যারা দিন গ্রহণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নানাভাবে পরীক্ষা করেছে, আর পরীক্ষার মধ্যে তারা উত্তীর্ণ হয়েছে, তারা জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সান্ত্বনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজ নাজিল করে দিয়ে সান্ত্বনা দিলেন নবীজিকে। এই সূরাতুল বুরুজ বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিন মুসলমান ভাইদের অনেকের পকেটের মধ্যে, অনেকের সাথে এই সূরাতুল বুরুজ পাওয়া গেছে। বলি আলহামদুলিল্লাহ। যে মুসলমানদের এখান থেকে মুসলমানের শিক্ষা পুরাটা আলোচনা করলে শিক্ষাটা বের করা যেত। এরপরে যে সংক্ষেপে বলে, মুসলমানদের হারানোর কোনো কিছুই নেই দুনিয়াতে, ইমানদার মুসলমানদের হারানোর কোনো কিছুই নেই। মুসলমান দুনিয়াতে বেঁচে থাকলে গাজী, মরলে শহীদ, এটাই যত জুলুম নির্যাতন হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালিমাটা দিলেন, এই কালিমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যারা গ্রহণ করেছে তারা কখনো এখান থেকে এক পিছপা পিছনে যাওয়ার কোনো অপশন নাই। তারা এখানে দাঁড়িয়ে থেকে ইস্তিকামত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দিবেন। এটাই হলো মুসলমানের আসল পরিচয়।